হ্যালো এভরিওয়ান। আর আজ হলো মঙ্গলবার, আর আমরা হঠাৎ করে প্ল্যান করেছি একটু ছোট্ট একটা ট্রিপে যাওয়ার জন্য, একদিনের জন্য। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর চলো তোমরাও আমার সাথে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর গিয়ে জানতে পারবে যে জায়গাটা কোথায়। তোমরা অনেকেই সেখানে গেছো ঘুরতে, এবং অনেক ফেমাস একটা খুব সুন্দর একটা জায়গা। তো এখন প্রায় রাত্রি 9টা বাজে, আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি। জাস্ট একটা সঙ্গে ছোট্ট একটা ব্যাগ আছে একদিনের মতো। আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমার মামা বাড়িও। তো বহু বছর পর মামা বাড়ি যাচ্ছি, আর অনেক ছোটোবেলার মজাদার ঘটনা, অনেক কিছু স্মৃতি মামা বাড়ির সঙ্গে জড়িয়ে আছে, যেটা তোমাদেরও থাকে। তো চলো আমার সাথে তোমরাও। দেখো এখন স্টেশনে পৌঁছে গেছি। তো জাস্ট স্টেশনে এসে একটা ফটো তুলে নিলাম। আর ট্রেন আসতে একটু লেট আছে, অ্যানাউন্স করছে। তো ট্রেনে করে হাওড়া পৌঁছে যাব, তারপর হাওড়া থেকে আমাদের যে মেন ট্রেন সেটা ধরবো চক্রধরপুর। তো প্রায় এখন রাত্রি 12:30 বাজে ট্রেন আমাদের চলে এসেছে, আর আমরা ট্রেনে চেপেও গেছি। আর দেখো যেই কম্পার্টমেন্টটাতে আমাদের রিজার্ভেশন আছে, সেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে অ্যাকচুয়ালি তাদের স্যাররা চলেছে পুরুলিয়া। তাদেরও একটা মানে একদিনের একটা ওই স্কুলের যেরকম ট্রিপগুলো হয় আর কি, তো এক্সকারশন টাইপের। তো ওদের সঙ্গে গল্প করতে করতে, মজা করতে করতে আমরা চলেছি। আর আমি একটুখানি ডিনার এনেছিলাম সঙ্গে, যেহেতু 9টার সময় বেরিয়েছিলাম, তখন তো খাওয়া হয় না অ্যাকচুয়ালি বাড়িতে, 11 সাড়ে 11 ছাড়া। তাই খাবারটা সঙ্গে করে নিয়েছিলাম, পরোটা আর শুকনো করে একটু আলুর দম। তো সেটাই আমরা বসে বসে খাচ্ছি, আর ছোটো ছোটো বাচ্চাগুলোর সঙ্গে মজা করছি, গল্প করছি, ওদের এক্সপিরিয়েন্স শুনছি যে কেমন ওদের লাগছে। ওরা ফার্স্ট টাইম এরকম প্যারেন্টসদেরকে বাদ দিয়ে টিচারদের সঙ্গে একা একা এসেছে, ট্রেনে করে যাচ্ছে, ট্রাভেল করছে, সঙ্গে অনেক কিছু জিনিসপত্র নিয়েছে, ওদের জিনিসপত্র, খেলার, এই সমস্ত কিছু। তো ভীষণ ভালোভাবেই কিন্তু আমাদের জার্নিটা ওদের সাথে কেটে গেল। এখন চলে এসেছি আমাদের গন্তব্যে, আমরা নেমে পড়েছি। দেখো কটা বাজছে এখন, তোমরা দেখে নাও। 4:31, মানে পুরো 4:30 বেজে গেছে। আমরা এখন নেমে পড়েছি আমাদের গন্তব্যে। তো তোমরা দেখেই কিন্তু এবার বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় এসেছি। তো দেখো চলে এসেছি আমরা বিষ্ণুপুরে। তো এখন আমরা এখান থেকে যাব আমার মামা বাড়িতে। মামাকে বলাই রয়েছে যে আমরা এই টাইমে এসে পৌঁছবো। তো তোমরা তো তখন ঘুমোবে, তো আমরা জাস্ট এসে ডাকবো। আর আমাদের সকালের প্ল্যান জাস্ট গিয়ে ঘুমোনো, তারপর ঘুমটুম হয়ে গেলে আমরা বিষ্ণুপুর ঘুরবো। যদিও আমার ছোটোবেলা থেকে সমস্ত জায়গা ঘোরা এত ভালো করে চিনি, কিন্তু ওই যে মেমোরি রিবুট বলে না, তো মামা বাড়ি এসেছি, একটু মজা তো করতেই হবে। দেখো চারিপাশটা এখনও পর্যন্ত দিনের আলো বেরোয়নি, মানে ভোরই হয়নি অ্যাকচুয়ালি। পুরো অন্ধকার, নিস্তব্ধ, নিঝুম, কোনো আওয়াজ টাওয়াজ নেই। বাইরের একটা সাউন্ড শোনা যাচ্ছে, ঝিঝি পোকার, রাতের একটা আওয়াজ, রাতের একটা গন্ধ। আর আমরা জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম। প্ল্যাটফর্মে কিছু ছবিও তুলে নিলাম বিষ্ণুপুর লেখার সাথে, যাতে তোমরা বুঝতে পারো আমরা কোথায় এসেছি। আর বেশ ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একটা করে ছোট্ট ছোট্ট স্টোল আর একটা হালকা উইন্টার গার্মেন্টস ছেলের জন্য এনেছিলাম। সেগুলো দুজন মিলে মাথায় জড়িয়ে নিয়েছি, আমি স্টোলটা, আর ছেলেও পরে নিয়েছে উইন্টার গার্মেন্টসটা। ব্যাস একটা সামনেই দেখতে পেলাম টি স্টল, নিয়ে নিলাম একটা গরম গরম চা। চা ছাড়া তো একদম এনার্জি লেস, তো চাটা খেয়ে একটু এনার্জি পেয়ে গেলাম। আর জাস্ট বাইরের ভিউটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। এই সময়টাতে তো একদম আমরা ঘুমিয়ে থাকি প্রত্যেকেই, কেউ দেখতে পায় না এই সময়টাতে যে প্রকৃতির যে রূপ, যে গন্ধ, বা আশেপাশে যে একটা সাউন্ড, অসাম লাগছে একদম। আর তার সাথে এরকম একটু চা পেয়ে সত্যিই একদম এনার্জি হাই হয়ে গেছে আমার। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আজকে। এবার স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে মামা বাড়ি, সেই জন্য কিছু একটা টোটো বা কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো জিজ্ঞেস করলাম দু একজনকে, তো বললো এখন তো যতক্ষণ না আলো বেরোচ্ছে ততক্ষণ তো কেউ গাড়ি ছাড়বে না। তো আমরা একটুখানি সামনের দিকে সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি, যে ওয়েট করার থেকে ভালো যদি আমরা কিছু পেয়ে যাই, তাহলে অ্যাটলিস্ট বাড়িতে, মামা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারবো। তো আমরা সেজন্য স্টেশন থেকে একদম বেরিয়ে চলে এলাম বড় রাস্তাতে। আর জাস্ট ভোর হবার আগের সময়টা আমার তো অসাম লাগছে। এই সময়টাতে তো একদম মানে বুঝতেই পারি না, ঘুমিয়ে থাকি, তো অসাম একদম। আর আমরা বড় রাস্তাতে এসে একটা টোটো পেয়ে গেছি, আর এখন আমরা এই পোড়ামাটির জায়গাটা ঘুরে বেড়াবো। একটা হিস্টোরিক্যাল প্লেস, তোমরা তো জানোই বিষ্ণুপুর সম্বন্ধে। তো টোটোতে চেপে এখন চললাম মামা বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা সাথে থেকো, বাকি ভিডিওটা শেয়ার করব আমার নেক্সট ব্লগে। তো
টেক কেয়ার অ্যান্ড বাই বাই।